হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি চিলি সয়ার রেসিপি নিয়ে, যেটা পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে আমি করবো। যেহেতু এটা শ্রাবণ মাস চলছে, সবারই মোটামুটি নিরামিষ, তো সবাই ভাবছে যে কী খাবো, নিরামিষে কী খাবো। তার জন্য আমি চলে আসলাম একটা ইজি কিন্তু টেস্টি রেসিপি নিয়ে। তো চলো দেখা যাক আমি কীরকমভাবে বানাই। নেক্সট আমি আবার দেখাচ্ছি, এখানে আমি সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, আবার পরপর আমি দেখাচ্ছি এরপরে কী করতে হবে। দেখো আমি এরপরে এখানে টমেটো কেটে নিয়েছি কিউব কিউব করে, ক্যাপসিকাম কেটে নিয়েছি কিউব কিউব করে, আর কিছুটা আদা কুচিয়ে নিয়েছি। এখানে আমি সয়া চিলি করার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, টমেটো সস, চিলি সস, সোয়া সস এবং গোলমরিচ। কড়াইয়ের তেলটা গরম হলে, দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিন। সয়াবিনের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি শুধু সয়াবিনটাকে ভালো করে ভেজে নেবো আগে। দেখো সয়াবিনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। অ্যাড করে দেবো নুন। এবারে আমি এখানে অ্যাড করে দেবো চিলি সস। এটা যে যার পরিমাণ ওই অনুযায়ী করবে, সেই অনুযায়ী দিয়ে দেবে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এখানে সোয়া সস। সোয়া সসটা খুব বেশি দেবে না। আমি অ্যাড করে দেবো এর মধ্যে টমেটো সস। আমি এখানে অ্যাড করবো এর মধ্যে কর্নফ্লাওয়ার। এবারে পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন আমার সোয়াটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আবার তেল দেবো। তেল গরম করে ভালো করে গরম করে নিয়ে এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এই যে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেল গরম হয়ে এসছে। এবার আমি একে একে এর মধ্যে ছেড়ে দেবো সয়াবিনগুলো ভাজার জন্য। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সেম চিলি চিকেনের প্রসেস ভাজার, এটা বলার কিছু নেই। চিলি চিকেন অলমোস্ট সবাই করো বাড়িতে। তো বন্ধুরা, আমার ফ্রাইগুলো হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেবো। একটু তেলটা চেপে নিয়ে তুলবে। দেখো এবার আমার সয়াবিনগুলো সবগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দেবো আদা কুচোনো, যে আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম সে আদা কুচোনো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেগুলো। কাঁচা লঙ্কাও সেম, যে যেমন ঝাল খাও সেই বুঝে দেবে। এটা যেহেতু রসুন দেওয়া যাবে না, সেজন্য আমি আদা আর লঙ্কা দিলাম। আর যারা যারা রসুন পেঁয়াজ খাবে, এর মধ্যে শুধু রসুন আর পেঁয়াজটা অ্যাড করে নেবে, তাহলেই হবে। আদা আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটো। এগুলোকে আমি একটু ভেজে নেবো ভালো করে। একটু দিয়ে দেবো নুন। এর মধ্যে একটা সসের মিশ্রণ তৈরি করে নেবো। এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি প্রথমে চিলি সস, দিয়ে দেবো এর মধ্যে সোয়া সস, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণে লাগবে দুটো সসের তুলনায়। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো। এই যে দেখো আমার ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ওই সসের মিশ্রণটা। এই যে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সসের মিশ্রণটা। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে সসটাকে। চিলি চিকেনের সসটা যত ভালো টস করবে, তত ভালো টেস্ট আসবে। সরি, বাই মিস্টেক আমি বলে ফেলেছি চিলি চিকেন, যেটা সচরাচর হয় ওটাই মুখ দিয়ে বেরিয়ে গেছে। এটা চিলি সোয়া। দেখো সসটা ভেজে ভালো করে এরকম ফুটে উঠেছে। সসের দেখবে সস ভাজা হয়ে আসলে একটা মিষ্টি গন্ধ বেরোবে। এই গন্ধটা ঢুকে যাওয়ার পরে তোমরা এর মধ্যে অ্যাড করে দেবে জল। আমি আর একটু সামান্য নাড়াচাড়া করে জল অ্যাড করে দেবো এর মধ্যে। আমার মোটামুটি এটা হয়ে গেছে রেডি। আমি এবার অ্যাড করে দেবো এর মধ্যে জল। জলটা পরিমাণ মতো দেবে, আর যারা বেশি গ্রেভি খাও বেশি, যারা মাখা মাখা খাও মাখা মাখা। এই যে দেখো ঝোলটা ফুটে গেছে। তো এর মাঝে তোমার একটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে এখানে যেহেতু 3 রকম সস আমি ব্যবহার করেছি, তার জন্য আমি আলাদা করে কোনো নুন এর মধ্যে অ্যাড করিনি। শুধু এই ক্যাপসিকাম আর টমেটো ভাজার সময় যেটুকু নুন দিয়েছিলাম সেইটুকু। তো এরপরে আমি টেস্ট করে দেখে নিয়ে তারপরে নুনটা অ্যাড করবো। ঝোল মোটামুটি ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সয়াবিনগুলো। দেখো এগুলো দেখে মনে হচ্ছে একটু জোড়া লেগে গেছে একের সাথে একটা ভাজার সময়, কিন্তু ঝোলে দিলেই এটা ছেড়ে যাবে। আমি সব অ্যাড করে দিচ্ছি এক এক করে। দেখো আমি সব সয়াবিনগুলো অ্যাড করে দিয়েছি। এবার এগুলো ফুটবে। এই যে দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি লাস্টে এর মধ্যে অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার এটা আর একটুখানি ফুটলেই আমি নামিয়ে নেবো। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার রেসিপি টেস্টি টেস্টি সয়া চিলি। তো এটা আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি, আমাদের সবাই একটু গ্রেভি পছন্দ করে। এবার সেটা যে যার টেস্ট অনুযায়ী যেমন খাও সেই অনুযায়ী জিনিসটা নামাবে। ঠিক আছে,
তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিও এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো নেক্সট আরও খুব সুন্দর সুন্দর ভিডিওর জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।